কতদিন পর অফিস থেকে ছুটি পেলাম। সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। তোমাদের নিয়ে যে একটু বেরোবো তারও উপায় নেই। এবছর বসকে বলে ছুটিটা ম্যানেজ করেছি। আমারও দম বন্ধ হয়ে আসছিল, সারাক্ষণ শুধু বাড়ির কাজ আর তোজোর স্কুলের ছোটাছুটি। ভালোই হয়েছে, তোজোর স্কুলেও শীতের ছুটি চলছে আর তোমারও ছুটি। এই কটা দিন খুব আনন্দে কাটাবো। কি রে তোজো, চুপ করে আছিস যে, কিছু বলছিস না? বাবা, বাবা, আমি ছবি আঁকছি। দেখছো না চারপাশটা কি সুন্দর? আচ্ছা বল তো, আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি বাবা? এটাও জানিস না? আমরা ডাক বাংলোতে যাচ্ছি। সানশাইন ডাক বাংলো, জানিস এটা প্রায় 40 বছর আগের, অনেক পুরনো। তুমি সানশাইন ডাকবাংলোতে যাচ্ছ? আগে বলনি তো। তোমাদের সারপ্রাইজ দিলাম। নেমে পড়ো, চলে এসেছি। আসুন আসুন স্যার, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। আর যেভাবে বলেছিলাম সেভাবে সবকিছু ঠিক করে রেখেছেন তো? জি স্যার, আপনাদের আসার আগেই আমি সব বন্দোবস্ত করে রেখেছি। আদি, ডাক বাংলোটা তো ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লাগছে। ইরা, এবার চলো ভেতরে যাওয়া যাক। তোজো কোথায়? তোজোকে দেখছি না যে। আমিও অনেকক্ষণ যাবত দেখছি না। আমার তোজো কোথায় গেল? ম্যাডাম, ওই যে তোজো। কোথায় ম্যাডাম, ওই যে বাগানের পাশেই দেখুন। কোথায় চলে গিয়েছিলি? তোকে কতক্ষণ ধরে আমি আর তোর বাবা খুঁজছি। মা, মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? আমি তো ছবি আঁকছিলাম। দেখছো না বাগানটা কত সুন্দর? তোজো, বাবু, তুমি কার সাথে কথা বলছিলে এতক্ষণ? কই, না তো, আমি তো কারোর সাথেই কথা বলছিলাম না। আপনি হয়তো ভুল দেখেছেন। এবার ঘরে যাওয়া যাক, অনেক হলো, সন্ধে হয়ে এসেছে। হ্যাঁ ম্যাডাম, আপনারা ঘরে যান, আমি আপনাদের খাবারের বন্দোবস্ত করছি। আর হ্যাঁ ম্যাডাম, ভুলেও কিন্তু রাতে ঘর থেকে বের হবেন না। এদিকটা সব সময় নির্জন থাকে তো, একা একা ঘর থেকে বের না হওয়াই ভালো। আচ্ছা ঠিক আছে বিমল বাবু। আবার নতুন কেউ এসেছে? হ্যাঁ, 3 জন, একটা বাচ্চাও আছে সাথে। তারা জানে না যে যদি কেউ এখানে একবার আসে তাহলে সে আর ফিরতে পারে না। হা 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 হা। ইরা, ইরা, ইরা কোথায় তুমি? তাড়াতাড়ি আসো ইরা। আদি কি হয়েছে? দরজা খোলো। আদি দরজাটা খোলো বলছি। ইরা, ইরা, আমি দরজাটা খুলতে পারছি না। দরজাটা তো বাইরের দিক দিয়ে লাগানো। কি বলছো কি? ঠিক করে দেখো, দরজাটা ভেতরের দিক দিয়ে লাগানো। কি হয়েছে আদি? তুমি এত হাঁপাচ্ছ কেন? আমাকে সবটা খুলে বলো। ইরা, তুমি জানো, আমি যখন স্নান করছিলাম তখন দেখি আমার গায়ে রক্ত। উপরে তাকাতেই দেখি ঝর্ণা দিয়ে রক্ত পড়ছে। আদি, তোমার মাথা খারাপ হয়ে গেছে, চলো তো দেখি। কোথায় রক্ত দেখতে পাচ্ছ বলো, কোথায় রক্ত? আদি ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে। তুমি স্নান সেরে নাও, আমি নিচে গিয়ে দেখছি কোনো বন্দোবস্ত হলো নাকি। ইরা, এখন যেও না প্লিজ। কি রে তোজো, তুই আমাকে না বলে নিচে কেন নেমেছিস? খুব সাহস হয়েছে না? ইরা, ওকে বকছো কেন? হয়তো ওর ক্ষুধা লেগেছিল, তাই না রে তোজো? স্যার, খেয়ে নিন, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ুন, বেশি রাত জাগবেন না একদম। এ কি, এটা কোথা থেকে আসলো? কাটা আঙ্গুল। ইরা, কোথায় আঙুল কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না।
এই যে দেখো, ও কোথায় গেল? এখনই তো আমি দেখলাম আমার প্লেটে। স্যার, আপনার মনে হয় কোনো সমস্যা হয়েছে, হয়তো চোখের কোনো সমস্যা। আপনি একটু ভালো ডাক্তার দেখিয়ে নিন। আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি অন্ধ যে আমি চোখে দেখতে পাই না? আদি তুমি শান্ত হও। বাবা, তুমি বিমল দাদুকে বকা দিচ্ছ কেন? কি হয়েছে ইরা? তুমি এখানে একা একা বসে আছো কেন? তুমি কে? তুমি তো ইরা নও।